হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি নল ও চৌবাচ্চা যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আরেকটা ক্লাস, এর আগের দিন যে ক্লাস নিয়েছিলাম তারই কন্টিনিউশান এই ক্লাস, এবং আজকের ক্লাসে নল এবং চৌবাচ্চা যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে বাকি যে টাইপগুলো থাকে সেই টাইপগুলো করিয়ে দেবো। তাহলে কী হবে, এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে, পরে আর একটা চ্যাপ্টার নিয়ে শুরু করা যাবে। তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই, এবং গতকাল বা গত ভিডিওতে যেখানে আমরা শুরু করেছিলাম সেখান থেকে আমরা শুরু করি। প্রথম যে অঙ্ক দেখে নিই আমরা। প্রথম অঙ্ক বলছে যে এ ও বি নল দুটি যথাক্রমে 1 ঘন্টা ও 2 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি করে, যেখানে সি নল 1 ঘন্টা 15 মিনিটে খালি করে। এ ও সি নলকে 9টায় খোলা হলো, 2 ঘন্টা পর এ নলকে বন্ধ করে বি নলকে খোলা হলো, কখন চৌবাচ্চা খালি হবে? এখানে জিনিস দেখো যে আগে যে সমস্ত অঙ্কগুলো করেছি সবসময় ছিল, প্রশ্নে ছিল যে কখন চৌবাচ্চা ভর্তি হবে, আর এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি কখন চৌবাচ্চা কী হবে না খালি হবে। সুতরাং এটা আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কিন্তু বলেছে চৌবাচ্চা খালি হওয়ার কথা বলেছে। তো এখানে কি আছে না 3টে পাইপ আছে। 3টে পাইপের ক্ষেত্রে কি আছে না একটা হচ্ছে এ পাইপ, ঠিক আছে, আর একটা হচ্ছে বি পাইপ, এবং আর একটা হচ্ছে কত না সি পাইপ। এদের ক্ষেত্রে যেটা দিয়েছে সেটা কত, এ বি হচ্ছে 1-2 ঘন্টায় 1 ঘন্টা 2 ঘন্টায় করে, আর একটা হচ্ছে কি না 1 ঘন্টা 15 মিনিটে করছে, ঠিক আছে, হ্যাঁ 1 ঘন্টা 15 মিনিটে। তাহলে এটা 1 ঘন্টায় করছে, এটা 2 ঘন্টায় করছে, আর সি পাইপ 1 ঘন্টা 15 মিনিট মানে কত, 15 মিনিট মানে 15/60, ঠিক আছে। তার মানে কত হবে 1 পূর্ণ 1-এর 4, তার মানে 4 আর 1 5-এর 4, ঠিক আছে। তাহলে 3টের ক্ষেত্রে আমরা করলাম, এটা ভর্তি করছে এটাও ভর্তি করছে, কিন্তু সি নল যেটা সেটা কি করছে খালি করছে। তাহলে এদের ক্ষেত্রে আমরা প্রথমে এলসিএম নিয়ে নেব। তো এলসিএম নিতে গেলে যখন ফ্র্যাকশান থাকবে সেক্ষেত্রে কি করব না শুধুমাত্র উপরের পার্টটা আমরা নেব, ঠিক আছে। উপরের পার্ট তার মানে ক্ষেত্রে 1, 2 এবং 5 এদের মধ্যে এলসিএম নেব। তো এদের ক্ষেত্রে এলসিএম কত হয়ে যাবে না স্রেফ 10 এলসিএম হবে। 10 যদি এলসিএম হয় তাহলে এদের ক্ষেত্রে যে এফিসিয়েন্সি সেটা কত হবে না এর ক্ষেত্রে হবে 10, বি এর ক্ষেত্রে কত হবে 5, আর সি এর ক্ষেত্রে আমরা 10কে যদি 5/4 দিয়ে করি তাহলে 4 উপরে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 8 হবে, এবং অবশ্যই এটা কি হবে না মাইনাস হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এ এবং বি পাইপ হচ্ছে চৌবাচ্চা ভর্তি করে, আর সি পাইপ যেটা 1 ঘন্টা 15 মিনিটে খালি করে। তো সেক্ষেত্রে যেই কারণে আমরা কি করলাম এর আগে মাইনাস দিলাম। তো মাইনাস মানে কি এটা খালি করছে, এবং প্রথম দুটো যেটা সেটা কি হচ্ছে না চৌবাচ্চা ভর্তি করছে। এবার যেটা প্রশ্নে আসা যায়, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এ ও সি নলকে 9টার সময় সকাল 9টার সময় খোলা হলো, এবং 2 ঘন্টা পর এ নলকে বন্ধ করে বি নল খোলা হলো, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে কি না এ এবং সি, প্রথমে যেটা আছে টোটাল যেটা কাজ সেটার ক্ষেত্রে কি এসছে দেখো না, প্রথমে বলেছিল যে প্রথমটার ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে কি না এ এবং সি পাইপ খোলা হয়েছে। প্রথম খোলা হয়েছে এ প্লাস সি, এবং সেটা ক ঘন্টা না এটা হচ্ছে 2 ঘন্টা খোলা হয়েছে। তার কারণ দেখো যে 2 ঘন্টার পরে বলছে সেটা কি বলছে না এ পাইপকে এ নলকে বন্ধ করে বি নলকে খোলা হলো, তাহলে এ বন্ধ হয়ে গেল, করলো কে না বি, এবং সি চলতে শুরু করে দিল। তো প্রশ্নে বলছে যে কখন চৌবাচ্চাটা পুরোপুরি খালি হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, তো এখানে আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি তো আমরা পেয়ে গেছি। তো প্রথমে বলছে এ এবং সি 2 ঘন্টা চলেছে, তাহলে 2 ঘন্টায় কতটা ট্যাঙ্ক ভর্তি হয়েছে সেটুকু আমরা প্রথমে দেখে নিই। তো এ আর সি কত আছে না এর এফিসিয়েন্সি হচ্ছে 10, এবং সি এর এফিসিয়েন্সি হচ্ছে কত -8, ঠিক আছে। তাহলে 10 থেকে +10 থেকে যদি -8 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে 2 হবে, তো 2 হবে। তার মানে 2 যদি হয় তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টায় কত হবে না 2 × 2, তো সেক্ষেত্রে কত হচ্ছে না 4 ভর্তি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস দেখো যে এইটা 2 ঘন্টা চলেছে, বাদবাকি বি এবং সি চলার পরে টোটাল ওয়ার্ক এক্ষেত্রে কত হবে, এখানে কিন্তু 10 হবে না। তার কারণ কি, এখানে বলছে যে ট্যাঙ্কটা পুরোপুরি কি হয়ে যাবে না খালি হয়ে যাবে। তো খালি যদি হয় তাহলে সেক্ষেত্রে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটাকে আমরা ধরবো না, এক্ষেত্রে ট্যাঙ্কের ক্যাপাসিটি তখন কি হয়ে যাবে না 0 হয়ে যাবে, যেহেতু খালি। এইটুকু শুধু আমাদের কিন্তু এই অঙ্কের মধ্যে বুঝে নিতে হবে, যেখানে খালি হয়ে যাবে সেখানে কিন্তু 0 ধরতে হবে, ঠিক আছে। তাহলে অলরেডি 4 হয়েছে, 4 মানে কি +4, তাহলে এখানে যদি 0 করতে হয় তাহলে এই 4টাকে আমাকে কি করতে হবে না -4 করতে হবে, তবেই তো +4 থেকে -4 গেলে তো কী হবে 0 হবে। তার মানে বি এবং সি নল কতক্ষণ চলবে যাতে এটা -4-এ চলে যায়। তো বি এবং সি এর ক্যাপাসিটি আমরা দেখে নিই, বি আর সি এর ক্যাপাসিটি কত না বি হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 5, আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে কত না -8। তাহলে দুটোকে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে -8,
আর +5, তো আলটিমেটলি সেটা কত হবে না -3 হবে। তো আমাদের করতে হবে কত -4, তাহলে সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগবে না -4কে যদি -3 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1.1 ঘন্টা। ঠিক আছে, 1.1 ঘন্টা মানে এক্ষেত্রে কত হবে 1 হবে, আর কী হবে 1/3কে যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি কত হবে না 1 ঘন্টা 20 × 3 = 60, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 20 মিনিট। প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে কত না বলেছে যে কখন চৌবাচ্চা খালি হবে। তো চৌবাচ্চা কখন খালি হবে, তো প্রথমে বলেছিল এখানে কত না 9টার সময়, সকাল 9টার সময় প্রথমটা খোলা হয়েছে, এ এবং সি পাইপ খোলা হয়েছে। তার 2 ঘন্টা পরে, আমরা 2 ঘন্টা নিয়েছি, 2 ঘন্টা পরে, তার মানে কি বি এবং সি পাইপ কখন খোলা হয়েছে না সকাল 11টার সময় ওপেন করা হয়েছে বি এবং সি পাইপ। এই 11টার পরে আমাদের লাগবে কত না ঠিক 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে, তাহলে কি হয়ে যাবে ট্যাঙ্কে যে জলটা ছিল সেই ট্যাঙ্কে জলটা পুরোপুরি কী হয়ে যাবে খালি হয়ে যাবে এবং ট্যাঙ্কে কোনো জল থাকবে না। তার মানে টাইম বা কখন হবে না 11টার সময় শুরু হয়েছিল, তারপরে 1 ঘন্টা 20 মিনিট, তার মানে সেক্ষেত্রে 11টা এর সঙ্গে আমরা 1 ঘন্টা 20 মিনিট যোগ করে দেবো, তার মানে 12টা 20 মিনিট। তো এক্ষেত্রে কী হয়ে যাবে না PM হয়ে যাবে। তো 12টা 20 মিনিটে ট্যাঙ্কটা পুরোপুরি খালি হয়ে যাবে। উত্তর এটাই। তো প্রশ্নে আমাদের জানতে চেয়েছিল। সুতরাং এই অঙ্কের সঙ্গে আগের যে অঙ্কগুলো সেগুলোর ক্ষেত্রে পার্থক্য শুধু এইটুকুই যে আগেরগুলোর ক্ষেত্রে যেগুলো বলেছিল যে ট্যাঙ্ক কখন ভর্তি হবে, তো সেক্ষেত্রে ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা দিয়েছিলাম, এক্ষেত্রে যদি হতো তাহলে 10 লিখতাম, কিন্তু এখানে প্রশ্নে যেহেতু বলেছে যে ট্যাঙ্কটা কখন খালি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি কি জল যেহেতু থাকবেই না তাহলে ক্যাপাসিটি বলতে কি না তখন 0ই হবে। সুতরাং প্রথম 2 ঘন্টায় যেটা 4 হয়েছে, তাহলে পরের যে টাইম লাগবে সেই টাইমে কি হতে হবে, যেহেতু এখানে 0 আছে তাহলে +4কে -4 করলে 0 হয়ে যাবে। তাহলে বি এবং সি এই দুটো নল কতক্ষণ চললে -4 হবে না বি এবং সি 1 ঘন্টা যদি চলে তাহলে 5 - 8 তো -3 হবে। তাহলে -4 হতে গেলে কত লাগবে না -4 / -3, তো সেক্ষেত্রে কত না 1 ঘন্টা 20 মিনিট। তাহলে 11টার সময় শুরু হয়েছিল, তার সঙ্গে 1 ঘন্টা 20 মিনিট যোগ করলে ট্যাঙ্কটা কখন খালি হয়ে যাবে না 12টা 20 মিনিটে পুরোপুরি ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। এবারে যে অঙ্ক দেখো, এটা এসএসসি জিডি 2021 সালে এসেছিল। অঙ্কটা আমরা দেখি। অঙ্কটাতে বলছে যে এ বি ও সি নল যথাক্রমে 10, 15 এবং 18 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি করে। এ ও সি নল 5 ঘন্টার জন্য খোলা হলো, তারপর এ নল বন্ধ করে বি নল খোলা হলো। চৌবাচ্চাটি পূর্ণ হতে তবে মোট কত সময় লাগবে। তাহলে এক্ষেত্রে দেখো এখানেও 3টে দিয়েছে, তবে এক্ষেত্রে 3টে পাইপই ভর্তি করছে। সেটা হচ্ছে কি না এ বি সি 3টে পাইপ দিয়েছে, এ পাইপ, বি পাইপ এবং সি পাইপ, এবং এরা কি করছে না 10, 15 এবং 18 ঘন্টা, 10, 15 এবং আর কি দিয়েছে না 18 ঘন্টায় 3টে এখানে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিই যে এদের এফিসিয়েন্সি কত। এফিসিয়েন্সি এক্ষেত্রে কত হবে দেখো এখানে না, এখানে যদি করে নিই 10 আর 15 এক্ষেত্রে 30 হবে, 30 এবং 18, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 90, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 90 লিটার বা যেটা সেটা হচ্ছে কি না এখানে টোটাল ওয়ার্ক। তো এক্ষেত্রে কী আছে না ট্যাঙ্কের যে ক্যাপাসিটি, তাহলে এক্ষেত্রে এফিসিয়েন্সি কত না 10 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে 9 হবে, 15 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 15 × 6 হবে, আর 18 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 5 হবে। তাহলে এ বি এবং সি নলের যে এফিসিয়েন্সি সেটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 9, 6 এবং আর কত 5। এবার আমাদের প্রশ্নে আসা যাক। প্রশ্নটা কি বলেছে, প্রথমে বলছে যে এ ও সি নলকে 5 ঘন্টার জন্য খোলা হলো। এ এবং সি নল, এ এবং সি প্রথমে চলছে এ প্লাস সি, এটা কতর জন্য না 5 ঘন্টার জন্য চলছে। এরপরে 5 ঘন্টার পরে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে কি করা হচ্ছে না এখানে বলছে এ নলকে বন্ধ করে বি নলকে খোলা হলো। একে বন্ধ করে দেওয়া হলো, এবার বি চললো, সঙ্গে সি তো আমার আছেই, ঠিক আছে। এবার বলছে যে টোটাল কতক্ষণ সময় লাগবে বা কত ঘন্টা সময় লাগবে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে। তো ভর্তি যদি হতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আগে যেটা খালির ক্ষেত্রে বলেছিলাম এক্ষেত্রে ভর্তি যেহেতু বলেছে তার মানে এখানে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত 90, তো দুটো মিলিয়ে কিন্তু আমাদের কত হতে হবে না 90 হতে হবে। এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক বা এখানে কী আছে না ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, ঠিক আছে। যেহেতু আগের অঙ্কের ক্ষেত্রে খালি ছিল সেই কারণে আমরা কী বলেছিলাম যে কখন খালি হবে সেজন্য 0, আর যে ক্ষেত্রে এখানে ভর্তির কথা বলেছে তার ট্যাঙ্কের যেটা ক্যাপাসিটি সেটাই আমরা বসাবো। তাহলে এক্ষেত্রে 5 ঘন্টায় এ আর সি কত করছে সেটুকু আমরা দেখে নিই। এ এবং সি এর এফিসিয়েন্সি কত 9 আর 6 কত হচ্ছে না এ আর সি এ হচ্ছে 9 আর সি হচ্ছে কত না 5, তা 9 × 5 = 14, তো 14 × 5, 14 × 5, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 70 হয়ে গেল। এবার হচ্ছে কত না বাকি থাকছে এখানে কত, যদি আমরা এখানেও ধরে নিই যে 70 হয়ে গেছে, টোটাল হতে হবে 90, তাহলে আর কত লাগবে না সে 20 লাগবে,
ঠিক আছে। তো 20 লাগবে, 90-এর মধ্যে 70 হয়ে গেছে প্রথম 5 ঘন্টায়। বাকি যেটা রয়েছে সেটা টোটাল ক্যাপাসিটি থেকে, ট্যাঙ্কের ক্যাপাসিটি থেকে 70 মাইনাস বার করলাম, তাহলে কত আসছে না বাকি আর 20 দরকার। তো সেই 20 এবার কে ভর্তি করবে না বি এবং সি। বি এর এফিসিয়েন্সি 6 আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে কত 6 5 11। তাহলে সেক্ষেত্রে এই 11 20কে আমি 11 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার হয়ে যাবে যে বাদ বাকি 70-এর পরে এই 20 লিটার বা যেটা বাকি রয়েছে অংশ সেটা ভর্তি হতে কত সময় লাগবে 20/11। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 1/9-11 ঘন্টা। ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বলেছে যে মোট কত সময় লাগবে ট্যাঙ্কটা ভর্তি হতে। তাহলে মোট সময় কত লাগবে, মোট সময় তাহলে কত লাগবে না প্রথমে 5 ঘন্টা লেগেছিল, আর পরে যেটা বি এবং সি চললো সেটা কত না 1/9-11 ঘন্টা। তাহলে টোটাল আমাদের কত লেগে যাবে না 6/9-11 ঘন্টা টোটাল সময় লাগবে এই ট্যাঙ্কটা ভর্তি হতে। তাহলে দেখো অঙ্ক কিন্তু খুবই সহজ, যেভাবে আমরা করছি তাতে যদি এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলে অঙ্ক কিন্তু কোনো রকম অসুবিধা নয়। যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন, যে দুটো পাইপ দিয়ে জল ভরছে, একটা পাইপ দিয়ে জল বের করে দিচ্ছে, বা তিনটেই ভর্তি করছে, যেভাবেই থাক, এটা চলছে আর একটা বন্ধ হলো আর একটা আসছে, তো যেভাবেই থাক না কেন অঙ্ক আমরা ঠিক এই পদ্ধতিতে যাব, তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্ক কিন্তু আর কোনো করতে সমস্যা হবে না, আমরা সরাসরি অ্যান্সারে চলে যাব। তো সেদিক থেকে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত বেরিয়ে এলো যে কতক্ষণ পরে বা মোট কতক্ষণ সময় লাগবে না 6/9-11 ঘন্টা সময় লাগবে। এখনকার যে প্রশ্ন বা যে অঙ্ক তাতে চৌবাচ্চার ক্যাপাসিটি কত বা চৌবাচ্চাতে কত জল ধরে সেটা আমাদের জানতে চেয়েছে, এবং এই প্রশ্নটা এসএসসি জিডি 2021 সালে এসেছিল। তো অঙ্কটা আমরা দেখে নিই। প্রথমে বলছে চৌবাচ্চার তলদেশে এক ছিদ্র 6 ঘন্টায় চৌবাচ্চা খালি করে এ নল প্রতি মিনিটে 10 লিটার জল পূর্ণ করে। তাহলে এ নল হচ্ছে পূর্ণ করছে। যখন চৌবাচ্চাটি পূর্ণ থাকে তখন দুটি নল দিয়ে খালি হতে 10 ঘন্টা সময় লাগে, চৌবাচ্চাতে কত জল ধরে। তাহলে এক্ষেত্রে দেখো, তো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না প্রথমে যে ছিদ্র দিয়ে লিকেজ দিয়ে যাচ্ছে, লিকেজ দিয়ে যেটা জল যাচ্ছে সেটা দিয়ে কতক্ষণ খালি হয়ে যাচ্ছে না 6 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। এবার পরে আরেকটা কন্ডিশন দিয়েছে যে একটা পাইপ প্লাস লিকেজ এই দুটো যখন চলছে তখন কি হচ্ছে না 10 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। খেয়াল রাখবে এখানে 6 ঘন্টায় খালি হচ্ছে আর এখানে 10 ঘন্টায় খালি হচ্ছে। এই পি পাইপ দিয়ে জল ভরছে কিন্তু লিকেজ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো আলটিমেটলি 10 ঘন্টায় কী হচ্ছে না চৌবাচ্চাটা খালি হয়ে যাচ্ছে। আর শুধু যখন লিকেজ দিয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে 6 ঘন্টায় খালি হচ্ছে। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, তো এদের ক্ষেত্রে আমরা প্রথমে কী করি না এলসিএম করে ফেলবো। 10 এবং 6 এদের কী হবে এলসিএম 30 হবে। তাহলে এফিসিয়েন্সি কত না 6 5 30, তাহলে এক্ষেত্রে কত হবে -5। ঠিক আছে। আর এখানে কত হচ্ছে 10 দিয়ে করলে তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না -3 হবে। ঠিক আছে। তো এবার বলছে প্রশ্নে, তো সেক্ষেত্রে আমরা কি করব না লিকেজের পেয়ে গেছি আমরা এল, যদি এখানে মাইনাস কত এসছে না -5 হয় তাহলে এল এর মান কত এসছে না -5। তাহলে পি এর মান কত হবে, যাতে পি প্লাস এল এদের এফিসিয়েন্সি কত হবে না -3 হবে। তাহলে -5 আছে, তাহলে পি এর মান কত হবে না ডেফিনেটলি 2 হবে। যদি -5 থেকে 2 আমরা বা 2 যদি মাইনাস করি তাহলে সেক্ষেত্রে কত হবে না -3 হবে। ঠিক আছে। তার কারণ কি পি প্লাস এল হচ্ছে কত -3, এখানে এল এর মান আমরা পেয়ে গেছি -5। তাহলে এল মান যদি -5 হয় তাহলে এল এর সঙ্গে কত প্লাস করতে হবে তবে গিয়ে -3 হবে, না এখানে পি এর মান 2 হতে হবে তবে গিয়ে হবে। ঠিক আছে। এবার প্রশ্নে বলেছে যে এ পাইপ প্রতি মিনিটে 10 লিটার কী হচ্ছে না জল পূর্ণ করে প্রতি মিনিটে। তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস যে এখানে পি এর মান কত পেয়ে গেছি না এখানে 2 ইউনিট, তার মানে এই যে 2 ইউনিট সমান অঙ্কে কি বলে দিয়েছে না এক্ষেত্রে 10 লিটারের কথা বলে দিয়েছে। তো সেক্ষেত্রে লিটারটাকে আমরা 2 ইউনিট, তাহলে এক্ষেত্রে কি না 10 লিটার প্রতি মিনিটে বলেছে। তো এগুলো যেহেতু সমস্ত ঘন্টায় দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না 60 দিয়ে গুণ করে দেবো, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 600 লিটার হয়ে যাবে। এবার এই যে 600 লিটার, এই 600 লিটার কিসের না 2 ইউনিটের জন্য। তাহলে আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি কত বলে ট্যাঙ্কের ক্যাপাসিটি আমাদের হিসেবে 30 ছিল, তো সে 30 দিয়েই আমরা গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে 2 দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 300 হবে। তাহলে 300 গুণিতক 3, তো সেক্ষেত্রে 3 3 9, তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 9000 লিটার হচ্ছে আনসার। বা ট্যাঙ্কের যে ক্যাপাসিটি চৌবাচ্চাতে কত জল ধরে বা ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা হচ্ছে উত্তর কত না 9000 লিটার। তাহলে দেখো আমরা খুব সহজভাবে এখানে যেটা বেরিয়েছিল যে পি এর ক্ষেত্রে কত না 2 ইউনিট, আর সেটাই প্রশ্নে বলে দিয়েছে সেটা হচ্ছে কত না 10 লিটার করে
প্রতি মিনিটে করছে। তো আমরা যদি ঘন্টায় বের করব, যেগুলো সবই ঘন্টায় ছিল, তাই 10 লিটারকে 60 মিনিট দিয়ে গুণ করলাম, তাহলে এই 600 লিটার হচ্ছে 2 ইউনিট। তাহলে কী হবে না 600/2, আর ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, যেহেতু 30 আছে তাহলে 30 দিয়ে গুণ করে দেবো। তো সেক্ষেত্রে আমাদের উত্তর খুব সহজে চলে এলো। সেটা হচ্ছে কত না ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 9000 লিটার। এবারে অঙ্ক দেখো, আগের মতনই একটা অঙ্ক, এটাও পরীক্ষা এসেছিলো, এমপি এক্সাইজ কনস্টেবল পরীক্ষা এসেছিলো 2023 সালে, জাস্ট গত বছরই। অঙ্কতে বলছে যে দুটি নল যথাক্রমে 20 ও 24 মিনিটে এবং একটি ওয়াস্ট পাইপ বা নির্গত পাইপ যেটা দিয়ে জল বের করে দেয় প্রতি মিনিটে 3 গ্যালন জল খালি করে। 3টে নল একসঙ্গে খুলে দিলে 15 মিনিটে ভর্তি হয়, চৌবাচ্চায় কত জল ধরে, বা এখানে চৌবাচ্চার ক্যাপাসিটি যেটা আগের অঙ্কের মতন সেভাবেই দিয়েছে। তো এক্ষেত্রে দুটো পাইপ বলেছে, এ আর বি কিছুই বলেনি, তার মানে আমি ধরলাম এক্ষেত্রে কী এসছে না একটা P1 পাইপ এবং আরেকটা হচ্ছে কত না P2 পাইপ। এরা কি করছে না দুটো ভর্তি করে দিচ্ছে 20 এবং 24 মিনিটে, একটা হচ্ছে 20 মিনিটে এবং আরেকটা হচ্ছে কত না 24 মিনিটে। এবং আরেকটা ওয়াস্ট পাইপ বা নির্গত পাইপ, সেটা কি করছে না এখানে বলছে প্রতি মিনিটে 3 গ্যালন জল খালি করে, এবং 3টে পাইপ যখন একসঙ্গে খুলে দেওয়া হচ্ছে তখন 15 মিনিটে ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে 3টে বলতে কি না এক্ষেত্রে P1 প্লাস P2 প্লাস যেটা লিকেজ বা ওয়াস্ট পাইপ যেটাকে বলি, সেটা কি করছে না সেটা আমাদের কত না 15 মিনিটে খালি করে দিচ্ছে। এই 3টে জিনিস, একটা পাইপ P1 দিয়ে 20 মিনিটে ভর্তি হচ্ছে, P2 দিয়ে 24 মিনিটে হচ্ছে, এবং 3টে পাইপ যখন থাকছে 3টে পাইপের মধ্যে P1 P2 হচ্ছে জল ভরছে, এবং ওয়াস্ট পাইপ বা লিকেজ সেটা দিয়ে এই 3টে যখন একসঙ্গে চালু হচ্ছে তখন কি হচ্ছে না 15 মিনিটে কী হয়ে যাচ্ছে এটা ভর্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা 3টের ক্ষেত্রে এলসিএম নিয়ে নেব। 3টের ক্ষেত্রে এলসিএম এক্ষেত্রে কত হবে 15 আর 20 এবং 24, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 120 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো একটা জিনিস, তো এক্ষেত্রে আমি এদের এফিসিয়েন্সি প্রথমে করে নিই। 20 দিয়ে করলে কত হবে 20 6 120, 24 দিয়ে করলে কত হবে 24 5, আর এক্ষেত্রে কত হবে না 15 আছে, তো 15 থাকলে এক্ষেত্রে কত হয়ে যাবে না 15 8 120। তাহলে এক্ষেত্রে 6 5 এবং 8 এই 3টের হয়ে গেছে আমাদের কি না এফিসিয়েন্সি বেরিয়ে গেছে আমাদের। তাহলে এক্ষেত্রে এবার আমরা দেখে নিই যে অঙ্কটাতে কি বলছে। এখানে অঙ্কে আমরা দেখে নিই যে P1 P2-র মান তো আমরা পেয়ে গেছি 6 এবং 5, কিন্তু যেটা ওয়াস্ট পাইপ সেক্ষেত্রে তার কিন্তু আমরা এক্ষেত্রে এফিসিয়েন্সি আমরা পাইনি, বা কতটা জল বের করতে পারে সেটা পাইনি। তো সেক্ষেত্রে কী হবে দেখো, এখানে P1-এর মান আমরা পেয়ে গেছি কত না 6, আর P2-র মান পেয়ে গেছি সেটা হচ্ছে কত 5, তো দুটো মিলে কত হচ্ছে না 6 আর 5 11 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে এই 11-র সঙ্গে কত যোগ করতে হবে, তো যোগ তো নয়, এখানে যেহেতু ওয়াস্ট পাইপ জল বের করে দিচ্ছে তার মানে কত মাইনাস করতে হবে যাতে কি হবে না 8 হবে। তাহলে 11 থেকে কি করতে হবে না ডেফিনেটলি -3 করতে হবে। তো -3 করলে 11 থেকে যদি 3 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না 8 হবে। তাহলে যেটা ওয়েস্ট পাইপ ছিল সেটার ক্ষেত্রে তার কি হলো না তার এফিসিয়েন্সি পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত না -3। এবার যেটা বলেছে সেটা হচ্ছে কত না এখানে যেটা 3 ইউনিট বেরিয়েছে, এই 3 ইউনিট মানে কি দিয়েছে না অঙ্কে দিয়েছে কত না অঙ্কে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না প্রতি মিনিটে 3 গ্যালন জল ভরে খালি করে দিচ্ছে 3 গ্যালন। ঠিক আছে, তো এক্ষেত্রে 3 গ্যালন, তাহলে এক্ষেত্রে দেখো যে 3 গ্যালন, তাহলে এক্ষেত্রে প্রতি ইয়েতে কী হবে না 3 গ্যালন যেটা ছিল সেটার ক্ষেত্রে আমরা কি করব না 3 দিয়ে ভাগ করব, এবং ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটার জন্য কি করব না 120 দিয়ে আমরা গুণ করে দেবো। 3 আর 3 কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 120 গ্যালন হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তাহলে আগের যে অঙ্ক ছিল আগের অঙ্কের সঙ্গে এই অঙ্ক ঠিক একই রকমই। আগের ক্ষেত্রে খালি ছিল, এক্ষেত্রে কি আছে না 3টের ক্ষেত্রে প্লাস, এটাও 6 হবে প্লাস, এটাও প্লাস হবে, এটাও মাইনাস হবে, প্লাস হবে। তবে এই 8-এর মধ্যে কি আছে না দুটো প্লাস আছে, এবং যেটা লিকেজ আছে সেটা হচ্ছে মাইনাস। সেটা কী করে করলাম না P1 এবং P2-র মান 6 এবং 5 যদি বসিয়ে দিই তাহলে 11 হলো, 11-র সঙ্গে 11 থেকে কত বিয়োগ করলে 8 হবে না 3 হবে। তার মানে লিকেজের যে এফিসিয়েন্সি সেটা কত হচ্ছে না 3 হচ্ছে। তো এই 3 বা 3 ইউনিট মানে হচ্ছে এখানে কত না 3 গ্যালন। আগে 60 গুণ করেছিলাম কেননা এটা ঘন্টায় ছিল আর এটা ছিল মিনিটে, কিন্তু এটাও মিনিটে আছে আর এটাও মিনিটে আছে, সুতরাং এক্ষেত্রে 60 দিয়ে গুণ করার কোনো যুক্তি নেই। তাহলে সেক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ করে কি করব ক্যাপাসিটি জানার জন্য 120 দিয়ে গুণ করলাম। তো এই ট্যাঙ্কের যেটা ক্যাপাসিটি জানতে চেয়েছে সেটা হচ্ছে কত না 120 গ্যালন। এবারে অঙ্কের টাইপ আলাদা, তো টাইপটা আমরা দেখে নিই প্রথমে। সেটা হচ্ছে কি যে এ নল 6 ঘন্টায় পূর্ণ করে এবং আরেকটি নল 8 ঘন্টায় খালি করে। প্রথম নল দিয়ে শুরু করে 1 ঘন্টা অন্তর যদি নলগুলিকে খোলা এবং বন্ধ করা হয় তবে কখন চৌবাচ্চা ভর্তি হবে। তার মানে এক্ষেত্রে
অল্টারনেট ওয়েতে যে প্রথম ঘন্টায় প্রথম নলটা হচ্ছে, তারপরে দ্বিতীয় ঘন্টায় প্রথম নল বন্ধ করে দ্বিতীয় নলটা হচ্ছে, আবার তৃতীয় ঘন্টায় প্রথম নল, এইভাবে অল্টারনেট ওয়েতে আর কি, যেটা আমাদের সময় কার্যের ক্ষেত্রে যেটা অল্টারনেট ডেতে ছিল, এখানে ঠিক অল্টারনেট ওয়েতে যদি এই পাইপগুলোকে বা যে নলগুলোকে আছে খোলা বন্ধ করা হয়, তাহলে সেক্ষেত্রে টোটাল ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই, সেটা হচ্ছে কি যে দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে এ নল দিয়ে 6 ঘন্টায় পূর্ণ করে, ঠিক আছে, একটা নল দিয়ে 6 ঘন্টায় পূর্ণ করে, এবং আরেকটা নল দিয়ে কি বলেছে না কতক্ষণে খালি হয়ে যাচ্ছে, না 8 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে -8 আর এটা হচ্ছে কত, না এটা হচ্ছে +6, এটা হচ্ছে পজিটিভ। তাহলে দুটোর ক্ষেত্রে আমরা জাস্ট কি করব না দুটোর ক্ষেত্রে এলসিএম করে নেব। তো এলসিএম করলে কত হয়ে যাবে না 24 হয়ে যাবে। এফিসিয়েন্সি কত না 6 4 24 আর 8 3 24, ঠিক আছে। এবার তাহলে এক্ষেত্রে অল্টারনেট ওয়েতে যদি যায় তাহলে সেক্ষেত্রে কী হবে না প্রথমে যেটা আছে প্রথম ঘন্টা এইভাবে যদি যায় তাহলে সেক্ষেত্রে প্রথম ঘন্টায় কত হবে না 4 ভর্তি হবে, তারপরে ঘন্টায় কত হবে না -3 হবে, আবার তারপরে ঘন্টায় +4 হবে, তারপরে ঘন্টায় -3 হবে। তার কারণ কি না প্রথম যে পাইপটা প্রথমটা দিয়ে শুরু হচ্ছে, প্রথম 4 ভরলো, পরের পাইপে এটা বন্ধ, দ্বিতীয় পাইপটা খোলা হচ্ছে যেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, সেটা দিয়ে -3 হবে, আবার প্রথম পাইপ হবে। তো এইভাবে কন্টিনিউশন চলতেই থাকবে। তাহলে সেক্ষেত্রে ট্যাঙ্কটা কখন ভর্তি হবে। তো এই ধরনের অঙ্ক আমরা ঠিক আগের অঙ্কের ক্ষেত্রে যেটা করেছিলাম, সেটা যে রিপিট যখন হচ্ছে 4 + 4 -3 আবার 4 তারপরে আবার কি হচ্ছে না -3 হচ্ছে, তো এইভাবে পরপর যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরবো যে 4 থেকে যদি -3 যায় তাহলে প্রতি 2 ঘন্টায় কত করে হচ্ছে না 1 করে হচ্ছে, ঠিক আছে। তো আগের যে অঙ্ক করেছিলাম সেটা কত না প্রতি 2 ঘন্টাতে কত করে হচ্ছে না 1 হচ্ছে। তাহলে আমরা বলবো এই 1টাকে কোথায় নিয়ে যাব না 24-এ নিয়ে যাব, ঠিক আছে। 1টাকে আমরা 24-এ নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে কত করতে হবে 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে কী হয়ে যাবে 24 দিয়ে 48-এ কত হয়ে যাবে 24 হয়ে যাবে। কিন্তু এই অঙ্ক যদি করো তাহলে সেক্ষেত্রে উত্তর কিন্তু কী হয়ে যাবে না পুরোপুরি ভুল হয়ে যাবে, তার কারণ 48 কিন্তু এক্ষেত্রে উত্তর নয়। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কি না ওই যে বাঁদরের তৈলাক্ত বাঁশের ওঠার যে অঙ্ক ঠিক সেই রকমই। তো এখানে কিন্তু জাস্ট যে মোমেন্টে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাচ্ছে তখনকার টাইম জানাচ্ছে, কিন্তু এখানে যে টাইমটা দেখো 1, এই 1-এর মধ্যে কি আছে না 4 আর 3, 4 এবং -3 দুটো কিন্তু মিশিয়ে আছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি আমরা সরাসরি এভাবে করি যে 1টাকে 24-এ নিয়ে যাব, যেমন এর আগের দিনের অঙ্কে করেছিলাম, তাহলে এটাকেও 24 করবো, 24 দিয়ে 48, অঙ্ক কিন্তু কী হয়ে যাবে না ভুল হয়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব না সরাসরি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা প্রথম যে পজিটিভ যে সংখ্যাটা আছে সেটাকে বাদ দিয়ে আমরা নেব। তার মানে 24 থেকে আমরা 4 বাদ দিয়ে দেবো, কত থাকবে 20 হবে। তাহলে এই 1টাকে আমরা কি করব না 20-র কাছাকাছি নেব। তো 20-র কাছাকাছি নিয়ে যেতে কী করতে হবে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে যে সময় আছে তাকেও আমরা 20 দিয়ে গুণ করে দেবো, তার মানে কত হবে 20 দিয়ে 40 মিনিটে কত হচ্ছে না 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের আছে কত না 24, আর কত দরকার 4 দরকার। তো এই 20-র পরে কে চালু হবে না আরও যদি আমরা 1 ঘন্টার নিই তাহলে সেই 1 ঘন্টায় কত ভরে যাবে না 4 ভরে যাবে। তাহলে এক্ষেত্রে 4 যোগ হয়ে যাবে, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে 41 ঘন্টায় টোটাল কত হয়ে যাবে না 24, যেটা ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা এখানে ধরেছিলাম সেটাই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে না 41 ঘন্টা, 48 ঘন্টা কিন্তু নয়, ঠিক আছে। তাহলে এই যে অল্টারনেট ওয়েতে যে পাইপগুলোকে চালানোর ক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু যেভাবে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে ডাইরেক্টলি করেছিলাম যে 1কে আমরা 24-এর কাছাকাছি নিয়ে যাব, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এখানে কিন্তু সেভাবে করলে কিন্তু হবে না। কি করতে হবে না যে পজিটিভ যে সংখ্যা আছে প্রথমে সেটাকে বাদ দিয়ে টোটাল ক্যাপাসিটি থেকে তারপরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার কাছাকাছি আমরা নিয়ে যাব। তারপরে যেটা থাকবে তাহলে কি হলো 20 দিয়ে 40 মিনিটে কত হচ্ছে না 20 হচ্ছে। তো এরপরে যদি আমরা আরও 1 ঘন্টা করি তাহলে এই 1 ঘন্টায় কী করবে প্রথম যে পাইপটা সেটাই করবে। তো 1 ঘন্টায় কত করবে 4 করবে, তাহলে 20 4 24 হয়ে গেল, আর টোটাল টাইম কত লাগলো না 41 ঘন্টা। অল্টারনেট ওয়েতে আরেকটা আমরা করে নিই অঙ্ক। তো অঙ্কটাতে কী বলছে প্রথমে দেখে নিই। বলছে এ ও বি নল যথাক্রমে 10 ও 12 মিনিটে চৌবাচ্চা ভর্তি করে, যেখানে সি নল 12 ঘন্টায় খালি করে। এখানে 3টে দিয়েছে। যদি 1 ঘন্টা অন্তর নলটিকে খোলা ও নলগুলিকে খোলা ও বন্ধ করা হয় তবে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে। এখানেও টাইম জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে 3টে দিয়েছে, দেখো যে এ বি এবং সি পাইপ, ঠিক আছে। এ বি দিয়ে কি হচ্ছে না ভর্তি হচ্ছে এবং বি সি পাইপ দিয়ে কি হচ্ছে না খালি হয়ে যাচ্ছে। সময় কত কত দিয়েছে না এখানে দিয়েছে প্রথমে 10, 12
আর যেটা খালি করছে সেটা হচ্ছে কত না 12 ঘন্টায় খালি করছে, ঠিক আছে। তার মানে 10, 12 এবং 12, এটা 10 হবে, এটা 12 হবে, আর এটার ক্ষেত্রে -12। তার কারণ কি না এই দুটো দিয়ে জল ভর্তি হচ্ছে আর এটা দিয়ে কী হচ্ছে না জল খালি হয়ে যাচ্ছে এই নল দিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা এসছে সেটার ক্ষেত্রে আমরা জাস্ট কী করে নেবো না 10, 12, 12। তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট এদের এলসিএম করে নেবো, ঠিক আছে। তো এলসিএম করলে কত হবে 2, তার মানে 12 5 60, ঠিক আছে। এফিসিয়েন্সি কত 10 দিয়ে করলে 6 হবে, 12 দিয়ে করলে 5 হবে, এখানেও 5 হবে, কিন্তু এই 5 কী হবে না -5 হবে, যেহেতু এটা জলটা কি করছে না জলটা বাইরে বের করে দিচ্ছে। এবার যেটা দিচ্ছি যে অল্টারনেট ওয়েতে যাচ্ছে, অল্টারনেট ওয়েতে যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না 3টে, মানে প্রথম যেটা হবে প্রথমটা দিয়েছে, তারপরে এইভাবে পরপর যেগুলো যাচ্ছে সেইগুলোর ক্ষেত্রে কিভাবে হচ্ছে দেখো না, প্রথমে 6 ভর্তি হচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে 5 ভর্তি হচ্ছে পরের পাইপে, তারপরে পাইপে কি হচ্ছে না -5 হয়ে যাচ্ছে, এই একটা হলো। তারপরে আবার 6 হতে হবে, আবার 5 হবে এবং পরে আবার -5 হবে। তো এইভাবে কিন্তু কন্টিনিউশান চলতেই থাকবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে যেখানে কন্টিনিউশান হচ্ছে সেইটুকুই আমরা নেবো। এখানে 3টে যেহেতু পাইপ দিয়েছে, প্রথমে 6, তারপরে 5, তারপরে -5, আবার 6, 5, -5, এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে দেখো যে 3 মিনিটে কত হচ্ছে না +6, +5, -5। তো আলটিমেটলি এটাকে অ্যাডজাস্ট করলে কত হয়ে যাবে না 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা জিনিস যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, প্রতি 3 মিনিটে কতটা ভর্তি হচ্ছে না 6 অংশ ভর্তি হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি সরাসরি করি যে আগের অঙ্কের মতন 6কে 60-এর কাছে নিয়ে যাব, সেই ভুল আর আমরা করব না। টাইম অ্যান্ড ওয়ার্ক যেখানে হচ্ছে সেখানে কিন্তু নল চৌবাচ্চা যেখানে আছে যে অল্টারনেট ওয়েতে এই নলগুলোকে চালানো হচ্ছে, খোলা হচ্ছে, বন্ধ হচ্ছে, সেখানে কিন্তু কী হবে না প্রথমে যে পজিটিভ যে নাম্বারটা আছে সেটাকে বাদ দিয়ে তারপরে আমরা করব। তাহলে এখানে 60 থেকে কি করব 6 আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো 60 থেকে যদি 6 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে 54। তো 6কে আমি 54-র কাছাকাছি নিয়ে যাব, তার মানে সেক্ষেত্রে কত দিয়ে গুণ করতে হবে না 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যেটা 3 রয়েছে তাকেও আমরা কত দিয়ে গুণ করব 9 দিয়ে গুণ করব। তাহলে 9 3 27 মিনিটে কতটা জল হয়ে যাবে না 9 6 54 হয়ে যাবে, ঠিক আছে। এবার 54 তো নেই, আছে কত 60 আছে, ঠিক আছে। তাহলে এর পরের আর একটা মিনিট এর সঙ্গে আমরা যোগ করে দেবো এবং এই যে মিনিটে কে করবে না প্রতি অল্টারনেট ওয়েতে 3টে করে প্রথমে 6 হবে, প্রথম যে পাইপটা এই পাইপটাই চলবে। তো তার জন্য 1 মিনিটে সে কথা হবে না 6 হবে। তাহলে সেক্ষেত্রে টোটাল আমাদের 28 মিনিট সময় লাগবে এবং তাতে কী হয়ে যাবে না ট্যাঙ্কটা পুরো ভর্তি হয়ে যাবে, যেখানে ট্যাঙ্কের ক্যাপাসিটি কী ছিল 60 বা 60 লিটার, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর কথা হয়ে গেল না যে সময়টা লাগবে ট্যাঙ্কটা পুরো ভর্তি হতে সেটা হচ্ছে কত না 28 মিনিট। সুতরাং অঙ্কগুলোর ক্ষেত্রে আগের যে অঙ্ক অল্টারনেট ওয়েতে এবং এবারে যে অঙ্ক ঠিক সেগুলোই একটা জিনিস খেয়াল করতে হবে, সেই তৈলাক্ত মাসে বাঁধের ওঠানামার পদ্ম বলে উঠে যাওয়ার পরে এখানে উঠছে নামছে বলছে না, লাস্টে যখন উঠে যাবে উপরে তখন কিন্তু আর নামবে না, ঠিক আছে। ঠিক এভাবেই এখানে যে ট্যাঙ্ক কখন ভর্তি হবে না যেই মুহূর্তে ভর্তি হয়ে গেলে সেই টাইমটাই কিন্তু জানতে চাইছে। সুতরাং 3টে নিয়ে আমরা একসঙ্গে শুধু 6 বলবো না, ঠিক আছে। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী হবে না পজিটিভ যে নাম্বারটা থাকবে সেটা টোটাল বা ক্যাপাসিটি থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে আমরা করব। 6কে 60-এর কাছাকাছি নিয়ে গিয়ে 10 কিন্তু গুণ করে দেবো না, তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। জাস্ট একটা বাদ দিয়ে তাহলে 60 থেকে 6 গেলে 54, তাহলে 6কে 54-র কাছে নেবো, 9 দিয়ে গুণ, একেও 9 দিয়ে গুণ, তাহলে 9 27 মিনিটে 54, পরের 1 মিনিটে কে করবে এ পাইপ করবে 6, তাহলে 27 আর 1 28 মিনিটে, 1 মিনিটে 6 করবে, তো 54 6 60 হয়ে যাবে ক্যাপাসিটি টোটাল। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে গেল না 28 মিনিট। এবারে আমরা কনসেপ্ট নেব যে ওয়ার্ক এবং ওয়েজেস, যেটা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে ছিল সেটা আমরা এখানে নল এবং চৌবাচ্চা দুটোর ক্ষেত্রেই পুরোপুরি সম্পর্কিত। তো সেই টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে যেটা ছিল এখানে সেটাও একই রকমভাবে। তো ওয়ার্ক এবং আর কি আছে না ওয়েজেস, তার মানে যে যত কাজ করবে, এই যে কনসেপ্ট কি যে যত বেশি কাজ করবে সে তত বেশি টোটাল মজুরি পাবে, বা দুজনের ক্ষেত্রে যার এফিসিয়েন্সি বেশি, ঠিক আছে। আমরা করেছিলাম ওয়ার্ক মানে কি না এফিসিয়েন্সি ইনটু টাইম, যে বেশি দিন কাজ করবে সে বেশি টাকা পাবে, বা যার এফিসিয়েন্সি বেশি সে তুলনামূলকভাবে আরেকজনের থেকে বেশি টাকা পাবে। তো সেই দিক থেকে এবং এই ওয়ার্ক এবং ওয়েজেস যেটা রয়েছে কাজ এবং মজুরি সম্পর্কিত যে কনসেপ্ট সেখানে দিয়ে আমরা অঙ্কগুলো দেখে নিই। এই ধরনের অঙ্ক আছে, তো সেটা আমরা লাস্ট দেখে নিই। কী বলছে অঙ্কে বলছে যে অশোক এবং অনিল 4500 টাকা একটি কারেজের বরাত নিল এবং কি করছে না অশোক একা 8 দিনে এবং অনিল একা 12 দিনে কাজটা করতে পারে।
তারা দুজনে অমরের সাহায্যে 4 দিনে করতে পারে, অমর কত টাকা পাবে। তাহলে এক্ষেত্রে দেখো যে কাজের যে বরাত নিয়েছে টোটাল টাকা এখানে কত, না 4,500 টাকা। এবার আমরা তিনজনের কে কত দিনে কাজ করছে, না একজন দিয়েছে কি অশোক, অনিল, ঠিক আছে। একজন হচ্ছে অশোক, আরেকজন হচ্ছে কে, না অনিল। এই দুজনে কি করছে, না এরা দুজনে কাজ করতে পারে যথাক্রমে কত, না একজন দিয়েছে কত, না একজন দিয়েছে অশোক হচ্ছে 8 দিন এবং অনিল হচ্ছে 12 দিন। 8 দিন এবং 12 দিন, 8 এবং 12। এবং এখানে বলছে যে তারা অমরের সাহায্যে 4 দিনে করতে পারে, ঠিক আছে। আরেকজন এসে গেছে, সেটা হচ্ছে কি, না এ হচ্ছে অশোক প্লাস অনিল, আরেকজন কি, না অমর। এই তিনজনে মিলে কি করছে, না 4 দিনে এরা করতে পারে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই যে তিনজনের আমরা এলসিএম করে নিই। তাহলে সেক্ষেত্রে কী হবে, না টোটাল যে কাজ সেটা বেরিয়ে আসবে 12 আর 8, তো সেক্ষেত্রে 4 8-এর মধ্যে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে কত হবে, না 24 হবে। টোটাল ওয়ার্ক হচ্ছে 24। তাহলে এফিসিয়েন্সি কত, না অশোকের ক্ষেত্রে 8 3 24, অনিলের ক্ষেত্রে 12 দিয়ে 24, আর এই তিনজনের মিলিতভাবে কত, না 24কে যদি 4 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হবে, না 6 হবে। আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি, কিন্তু শুধুমাত্র অশোক অনিল পেয়েছি। তো অমরের ক্ষেত্রে তার একার ক্ষেত্রে এফিসিয়েন্সি কত সেটা আমাকে বের করতে হবে। তার কারণ কি, না টোটাল যে কাজ সেটা কি হবে, কে কত টাকা পাবে সেটা তাদের এফিসিয়েন্সি অনুযায়ী কাজ হবে বা টাকাটা ভাগ হবে। যদি একই দিন তারা কাজ করে, সবাই 4 দিন কাজ করেছে, অশোকও 4 দিন করেছে, অনিলও করেছে, অমরও করেছে, তাহলে সবাই সমান দিন কাজ করেছে, তাহলে টাকাটা কীভাবে ভাগ হবে, না কে কতটা কাজ বেশি করতে পারে, কার কত এফিসিয়েন্সি সেই অনুযায়ী কিন্তু টাকাটা ভাগ হবে। তাহলে এক্ষেত্রে কী হবে, না অশোকের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি, সেটা হচ্ছে কত, না 3। অনিলের ক্ষেত্রে এফিসিয়েন্সি পেয়ে গেছি, সেটা হচ্ছে কত, 2। তাহলে এক্ষেত্রে অমরের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হবে, বলে তিনজনের মিলে এফিসিয়েন্সি হচ্ছে 6, এদের দুজনের এফিসিয়েন্সি 3 আর 2 কত এসছে, না 5 এসছে। তাহলে 5-এর সঙ্গে আমরা কত যোগ করব, তাহলে 6 হবে, না 5-এর সঙ্গে আমরা 1 যোগ করব তাহলে কিন্তু 6 হবে। তার মানে অমরের যে এফিসিয়েন্সি সেটা বেরিয়ে গেল, সেটা হচ্ছে কত, না 1। তাহলে এদের যেহেতু সবাই একই সঙ্গে কাজ করছে বা একই দিন কাজ করছে, তাহলে এদের যে এফিসিয়েন্সি সেইটা দিয়ে আমাদের ভাগ হয়ে যাবে। তো টোটাল টাকা কত টাকায় এই কাজটা বরাত পেয়েছে, না 4,500 টাকায় বরাত পেয়েছে, 4,500 টাকায়। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত, না 3 2 5 আর 1 6, 6 দিয়ে ভাগ করবো। এবং প্রশ্নে জানতে চেয়েছে কারটা, না অমর কত টাকা পাবে। তো অমরের এফিসিয়েন্সি কত, না 1, তাহলে 1 দিয়ে আমরা গুণ করে দেবো তাহলেই হয়ে যাবে। 6 দিয়ে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কত হবে, 750। তাহলে এক্ষেত্রে 750 টাকা হচ্ছে কি, না যে প্রশ্নে বলেছিল যে অমর কত টাকা পাবে বা অমরের ভাগটা কত এই 4,500 টাকার মধ্যে, না সেটা তার এফিসিয়েন্সি যেহেতু 1, তাহলে সেক্ষেত্রে কী হবে, না 750 টাকা পাবে। তাহলে এই ধরনের কী এসছে, না কাজ এবং মজুরি, ঠিক আছে। এই কাজ এবং মজুরি ক্ষেত্রে কী এসছে, না যদি সমান দিন কাজ করে, সবাই 4 দিন করে কাজ করেছে, তাহলে সেক্ষেত্রে যার যেমন এফিসিয়েন্সি সেই অনুযায়ী টাকার ভাগ কিন্তু পাবে। সুতরাং এফিসিয়েন্সি আমরা বের করে নিলাম, দুজনের ক্ষেত্রে এফিসিয়েন্সি ছিল, তো এক্ষেত্রে তিনজনের ক্ষেত্রে যেহেতু টোটাল 6 দিন 6 এফিসিয়েন্সি, তাহলে সেদিক থেকে আমরা অমরের এফিসিয়েন্সি বের করলাম। তো সেক্ষেত্রে কী হবে, টোটাল যে টাকাটা তাকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে যারটা জানতে চাইছে সেটা দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে। তো সেদিক থেকে এখানে প্রশ্নে যেটা বলেছিল যে অমর কত টাকা পাবে এই 4,500 টাকার মধ্যে, তো অমরের ভাগ হচ্ছে কত, না 750 টাকা। আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসি জিডিতে এসেছিল 2021 সালের অঙ্ক, কিন্তু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো অঙ্ক। দেখে নিই আমরা অঙ্কটা। বলছে এ ও বি 1900 টাকায় একটি কাজের বরাত নিল, ঠিক আছে, মানে কন্ট্রাক্ট নিল। এবার বলছে এ 5 দিনে ও বি 6 দিনে কাজটি করতে পারে। যদি এ ও বি এর দৈনিক মজুরির অনুপাত 4:3 হয়, তবে এ কত টাকা পাবে। এ কত টাকা পাবে বলতে কি, যে কাজের যে বরাত নিয়েছে 1000 বা 1900 টাকা যেটা নিয়েছে, তার মধ্যে এর ভাগ কত হবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো জিনিস দেখো, যে এখানে দুজন আছে, একজন হচ্ছে কে, না আছে এ এবং আরেকজন হচ্ছে কে বি। এদের ক্ষেত্রে যে টাইম লাগছে সেই টাইমের কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে কত, না এ যদি 5 দিনে করে তাহলে সেক্ষেত্রে কি করবে, না বি কদিনে করবে, না 6 দিনে করবে, ঠিক আছে। মানে এ এই কাজটা 5 দিনে করলে এ কাজটা কি করবে, না 6 দিনে করবে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে কত, না এদের যে দৈনিক মজুরির যে অনুপাত, দৈনিক মজুরির অনুপাত বলতে কি, না কে কতদিন কাজ করেছে সেটা যেমন একটা ব্যাপার আছে, যে যে যতদিন বেশি কাজ করবে তত বেশি টাকা পাবে, শুধু যদি দিনের দিক থেকে হয় এবং এফিসিয়েন্সি যদি সমান হয়।
কিন্তু যদি দৈনিক মজুরির কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে ডেলি মজুরি কী হবে, কীভাবে ঠিক হয় না, যে বেশি কাজ করতে পারে, বা উল্টো দিক থেকে বললে যার এফিসিয়েন্সি বেশি সে মজুরি বেশি পাবে, যার এফিসিয়েন্সি কম সে কী হবে না কম মজুরি পাবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি তার অনুপাত দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কত না 4:3। তার মানে এ যদি 4 টাকা পায় তাহলে সেক্ষেত্রে কী হবে না বি কত পাবে না 3 টাকা পাবে। এটা হচ্ছে কি না এদের এফিসিয়েন্সি। তাহলে দিন হচ্ছে কত না এ 5 দিন করছে আর বি 6 দিন করছে, আর এদের এফিসিয়েন্সি কত না এর এফিসিয়েন্সি বেশি, এর এফিসিয়েন্সি 4 হলে বি এর এফিসিয়েন্সি কত হবে না 3 হবে। তাহলে যেখানে টাইম এবং এফিসিয়েন্সি দুটোই দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কি করব, সরাসরি আমরা এদের ক্ষেত্রে গুণ করে ফেলবো। 4 5 20 আর এক্ষেত্রে কত হবে না 6 3 18। যদি আমরা ছোট করে নিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10 কত হয়ে যাবে না 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এদের যেটা শর্ট ফর্মে নিয়ে এলাম অনুপাতটাকে, সেটা হচ্ছে কত না 10:9। তার মানে যদি বলি যে টোটাল যদি টাকা থাকে সেটা হচ্ছে কত, যে 10 টাকা যদি এ পায় তাহলে বি কত পাবে না 9 টাকা পাবে। ঠিক আছে, তো টোটাল টাকা এখানে কত টাকায় কাজের বরাদ নেওয়া হয়েছে না 1900 টাকায় বরাদ নেওয়া হয়েছে। তো দুটো অনুপাতের যোগফল কত 10 আর 9 19, তাহলে 19 দিয়ে ভাগ করলে 1 ইউনিটের মান পেয়ে যাব। প্রশ্নে জানতে চেয়েছে যে এ কত টাকা পাবে, তাহলে এর যে অনুপাত সেটা দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে আমাদের এসে যাবে উত্তর। তো 10 দিয়ে আমরা গুণ করব, 19 দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে 100 হবে। তাহলে 100 গুণিতক 10, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 1000 টাকা। তার মানে যেটা প্রশ্নে বলেছিল যে এ কত টাকা পাবে এই 1900 টাকার মধ্যে, তো এ কত টাকা পাবে না 1000 টাকা পাবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আগের যে অঙ্ক ছিল সেখানে কি ছিল, সবাই সমান দিন কাজ করেছে, 4 দিন কাজ করেছে, সুতরাং টাকাটা কিভাবে ভাগ হচ্ছিল, স্রেফ তাদের এফিসিয়েন্সি যেভাবে ছিল সেই এফিসিয়েন্সি অনুযায়ী ভাগ হয়েছিল। কিন্তু এখানে কিন্তু সবাই সমান দিন কাজ করেনি, তাই না? এ 5 দিন করেছে, বি 6 দিন করেছে, তাদের এফিসিয়েন্সি 4 আর এর হচ্ছে 3। যখন এই ধরনের দুটো জিনিস থাকবে, টাইম এবং এফিসিয়েন্সি থাকবে এবং দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা করে থাকবে, সেক্ষেত্রে আমরা তাদের মধ্যে কী রেশিওতে আমরা টাকা ভাগ করব না টাইম এবং এফিসিয়েন্সি দুজনের ক্ষেত্রে গুণ করে দেব। তাহলে কী হবে না যে রেশিও হবে সেই রেশিওতে কিন্তু টাকাটা ওরা পাবে। তো সেদিক থেকে আমরা দেখলাম যে এ যদি 10 টাকা পায় বি কত পাবে 9 টাকা পাবে। তাহলে টোটাল 1900 টাকা যেটা কাজের বরাদ নেওয়া হয়েছিল তাকে টোটাল যে রেশিও দুটো যোগফল দিয়ে ভাগ করলাম 19 দিয়ে। এবার যারটা জানতে চাইবে, যদি এর জানতে চেয়েছে 10 দিয়ে গুণ করলাম, যদি বলতো বি কত টাকা পাবে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কী করতাম না 9 দিয়ে গুণ করতাম, তাহলে আমাদের উত্তর হয়ে যেত। সুতরাং আজকে যে ক্লাস হলো নল এবং চৌবাচ্চা যত ধরনের টাইপ থাকবে কম বেশি সবগুলোই পড়িয়ে দিলাম, এবং এর আগের দিনে যেটা টাইম অ্যান্ড ওয়ার্ক ছিল সেখানেও সমস্ত কিছু করিয়েছি। যেটা একটা শুধুমাত্র ছিল সেটা হচ্ছে কি যে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস যেটা আছে কাজ এবং মজুরি সংক্রান্ত যেটা, সেটাও লাস্টে করিয়ে দিলাম, কেন এই দুটো চ্যাপ্টার ওতপ্রোতভাবে একটার সঙ্গে আর একটা রিলেটেড। সুতরাং দুটো চ্যাপ্টার যেই কারণে পরপরই করলাম, তো এরপরে আমি অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করতে পারবো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তোমরা লাইক করবে এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, তারাও জানতে পারবে এবং তারাও শিখতে পারবে। তো যারা নতুন দেখছো তোমাদের যদি ভালো লাগে তোমরা কি করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে প্রতিনিয়ত তোমরা ভিডিওর নোটিফিকেশান তোমরাও পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।